ভুল প্রাণীর সাথে লড়তে আসলে এমনই হয়। নিজের থেকে ছোটদের দুর্বল ভেবে শিকার করতে এসে পরিশেষে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকের ভিডিওতে দেখাবো জঙ্গলের শিকারী প্রাণী অন্যকে মারতে এসে নিজের জীবন নিয়ে টানাটানির কিছু অবিশ্বাস্যকর মুহূর্ত। ভিডিও শেষের দিকের একটি ঘটনা আপনার সারা জীবনের দেখা ঘটনাকে হার মানাবে। চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি হরিণ খুবই চতুর একটি প্রাণী। এদের আত্মরক্ষার জন্য শুধুমাত্র মাথায় দুটি শিং রয়েছে তাই নয়, রয়েছে চতুর বুদ্ধিও। এখানে দেখতে পাচ্ছেন চিতাবাঘ সহ তারা এই হরিণটিকে প্রায় শিকার করেই ফেলেছে, যা দেখে কেউ কল্পনাও করতে পারবে না এমন পর্যায়ে থেকেও কোনো প্রাণী নিজেকে বাঁচিয়ে নিতে পারে। কিন্তু হঠাৎ করেই হরিণ নিজের শেষ চেষ্টাটা করে আর তার শিংয়ের সাহায্যে চিতাবাঘকে ধাক্কা দিতে দিতে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় আর সুযোগ বুঝেই সে সেখান থেকে পালিয়ে যায়। বাঁচার জন্য হরিণের এমন ভয়ানক রূপ চিতাবাঘ হয়তো এর আগে আর কখনোই দেখেনি। স্ক্রিনে একটি ভয়ানক পাইথন, ভেড়িয়া এবং একটি হানিবেজারকে দেখা যাচ্ছে, কিন্তু কে কার বিপক্ষে সেটাই বোঝা মুশকিল। আসলে এখানে তিনজনই নিজেদের খাবারের জন্য লড়াই করছে। তবে প্রথম দিকে ঘটনাটি একটু ভিন্ন ছিল। হ্যাঁ, প্রথমে পাইথন হানিবেজারকে মৃত্যুর একদম দাঁড়গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল আর কিছুক্ষণ অতিবাহিত হলেই হানিবেজার পাইথনের শিকার হয়ে যাবে। ঠিক সেই সময় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায় একটি ভেড়িয়া আর এর জন্য পাইথনের লক্ষ্য তার দিকে চলে যায়। আর এই সুযোগেই হানিবেজার নিজেকে ছাড়িয়ে নেয় আর এখন শিকারী নিজেই শিকার হতে চলেছে, কারণ এখন হানিবেজার নিজেই শিকার করার জন্য মরিয়া হয়ে পড়েছে। আর পাশাপাশি এই ভেড়াটিও পাইথনকে খাওয়ার জন্য তার দাঁতে শান দিচ্ছে। এরই মধ্যে হাজির হয় আরো একটি ভেড়িয়া, যাতে করে তারা দুইজন মিলে শিকারটিকে একাই হজম করতে পারে। আর এর জন্য তাদের মধ্যে একজন বারবার হানিবেজারের উপরেই আক্রমণ করে তাদেরকে ময়দান থেকে বের করার চেষ্টা করছিল। কিন্তু হানিবেজার এত সহজে হার মানার মতো প্রাণী নয়, বরং সে নিজেই পুরো খাবারটিকে একা খাওয়ার প্ল্যান করছে। আর অন্যদিকে বেচারা পাইথন শিকার করতে এসে নিজেই দুই পক্ষের টানাটানির শিকার হচ্ছে। আর শেষ পর্যন্ত এই ভয়ানক পাইথন আর দুটি ভেড়িয়ার হাত থেকে নিজেকে বাঁচিয়ে ভেড়িয়ার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে যায় মরতে মরতে বেঁচে যাওয়া এই হানিবেজার। হিমালয় পর্বতের উঁচু নিচু পাহাড়ে ঘুরে বেড়ানো এই জঙ্গলি ছাগলগুলোকে শিকার করা প্রায় অসম্ভব, কিন্তু প্রাণী জগতের প্রতিটি প্রাণীকে শিকার করার জন্য কোনো না কোনো প্রাণী নিশ্চয়ই থাকে। আর এ কারণে স্লো লেপার্ড এই ভয়ানক জায়গা থেকেও এদেরকে শিকার করার জন্য ওত পেতে বসে থাকে। তেমনি ভাবে একটি স্লো লেপার্ড সুযোগ বুঝেই ছাগলটির উপরে আক্রমণের চেষ্টা করছে। সে বিদ্যুৎ গতিতে তার দিকে তেড়ে যাচ্ছে, কিন্তু ছাগলটিও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টার কমতি রাখেনি। আর এরই মধ্যে হঠাৎ লেপার্ড ছাগলটিকে প্রায় শিকার করেই ফেলেছিল। ঠিক সেই সময় ছাগলটি বুদ্ধি করে তার কাছ থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে উঁচু পাহাড় থেকে পাশে থাকা পানিতে লাফিয়ে পড়ে। দৃশ্যটি অনেকটাই বাংলা সিনেমার মতো হলেও এই পর্যায়ে ছাগলটি কিন্তু নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে। একদিকে চিতাবাঘ দৌড়ের জন্য যেমন বিখ্যাত, তেমনি উট পাখিও তার জাতিকুলের দৌড়ের মধ্যে বিশেষভাবে পরিচিত। এরা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। আর তাদের দুজনের মধ্যে যদি লড়াই হয় তাহলে তা দেখে নিশ্চয়ই মনে হবে দৌড় প্রতিযোগিতা চলছে। এখানে দেখতে পাচ্ছেন দুটি উট পাখি ঘুরে বেড়াচ্ছে, যাদের উপরে নজর পড়ে তিনটি ভয়ানক চিতাবাঘের। তবে এদের প্রতিটি চিতাবাঘের অপলক দৃষ্টি দেখে মনে হচ্ছে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে, কিন্তু না, এই প্রেম সেই প্রেম না। তাদের ভালোবাসা আবার